হুজুর গো, আর দেরি করিয়েন না। আমি অনেক বড় পাপিষ্ট, অনেক বড় পাপ করে ফেলেছি। কি পাপ করেছো? কি পাপ করেছো? হুজুর জিজ্ঞাসা করলো। লোকটি তখন বলে, দেখেন আমি একটা দুইটা করতে করতে 99 খুন করেছিলাম। একজন আবেদের কাছে গিয়েছিলাম আমার মনের ভাষা ব্যক্ত করার জন্য। সে বলল, না না, তোমার মতো পাপিষ্টর তোমার মতো পাপিষ্টর তওবা আল্লাহ তাআলা কবুল করবে না। আমার মাথাটা গরম হয়ে গেছিল, আমি সঙ্গে সঙ্গে তাকে দুনিয়ার থেকে সরায় দিয়েছি। হুজুর গো, এখন আমার ফিকির হচ্ছে যে আমি আর কোনো খুন খারাপি করব না, আমি আর জিনা ব্যভিচারী করব না। আমার ভিতরে কবরের ভয় তৈরি হয়েছে, আমার ভিতরে আল্লাহ তাআলার ভয় তৈরি হয়েছে। এখন আমাকে একটু তওবা পড়ায়া, আমাকে একটু মুসলমান বানায়া, খাঁটি ইমানদার বানায়া, আমাকে একটু সোজা সরল পথ একটু দেখায় দেন। আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। ইমাম সাহেব যখন বলল, অবশ্যই অবশ্যই এর সমাধান আছে। আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন সূরা জুমারের ভিতরে দলিল দিয়ে দিলেন। আল্লাহ তাআলা বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দারে, ও আমার মুসলমানেরা, একটু গভীর মনোযোগ, মা বোনের একটু গভীর মনোযোগ, দিলের কানটা লাগায় শোনেন। যত গুনাহ হয়েছে না কেন, এই গুনাহ যদি সামনে নিয়ে যদি আল্লাহ তাআলার কাছে দুহাত তুলে যদি চোখের পানি ছেড়ে দেন, আল্লাহ তাআলা বলবেন, ও আব্দে, ও বান্দা, কি হয়েছে বল, আমি তোর জিন্দেগীর তামাম সমস্যাকে সমাধান করে দেবেন। সুবহানাল্লাহ। তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে, তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে। তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে, তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে। আমি তোমারি গোলাম গো, অন্য কারণ নয়। আমি তোমারি গোলাম গো, অন্য কারণ নয়। আলিমুল গায়েব তুমি, মালিক রব্বানা। আল্লাহু 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 আল্লাহ, সবাই আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু 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 আল্লাহ। তোমারি রহম ছাড়া বাঁচা বড় দায়, প্রতিদিনে প্রতিক্ষণে জড়িয়ে রাখো গো আমায়। শত শত ভুল মাফ করে দাও, শত শত ভুল ক্ষমা করে দাও, জানা কি অজানা। আমি তোমারি গোলাম গো, অন্য কারণ নয়। আমি তোমারি গোলাম গো, অন্য কারণ নয়। আলিমুল গায়েব তুমি, মালিক রব্বানা। আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু 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 আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এর থেকে আর জোরে আওয়াজ হবে না আল্লাহু আকবারের? কি ভয় লাগে?
আর মিয়া আমাদের এলাকায় তো দুইটা বেটি মানুষ যদি ঝগড়া করে এর থেকে জোরে আওয়াজ হয়। আপনাদের এলাকায় ঝগড়া করে না মহিলারা? করে কি করে না? কি আওয়াজ হয় না? আমার মনে হয় এই এলাকার মহিলারা খুব ভালো মানুষ। বলেন সুবহানাল্লাহ। একটু জোরে আওয়াজ দেবেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি রব্বুল আলামিন দুনিয়াতে সৃষ্টি করেছি জিন এবং ইনসানকে কেবলমাত্র শুধুমাত্র দাসত্ব এবং গোলামি করার জন্য। দুনিয়ার জমিন থেকে যদি আমি আপনি আল্লাহ তাআলাকে রাজি খুশি করে যাইতে পারি, আল্লাহ তাআলা রিজামন্দি যদি হাসিল করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, তারাই হবে সফল কাম। তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ব্যবস্থা করেছেন। কাল হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক বান্দা বান্দির কাছ থেকে হিসাব নেবেন তার আমলের। দুনিয়ার জিন্দেগিতে বান্দা তুমি কি করেছো এর হিসাব দাও। আখিরাতের ময়দানে প্রত্যেকটা বনি আদমকে তার কর্মের হিসাব দেওয়া পর্যন্ত সে একটি কদম সামনে অগ্রসর হতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? মুসলমানি বাবাজি ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ তাআলা বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত, এই দুনিয়াতে এসেছি কার হুকুমে? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়াতে পাঠাইছে, আল্লাহ তাআলার হুকুমে এসেছি। এই দুনিয়ার থেকে যাইতে হবে কার হুকুমে বলেন তো? আল্লাহ তাআলার হুকুমে দুনিয়ার থেকে আমাকে আপনাকে যাইতে হবে। এখন সিদ্ধান্ত হচ্ছে এই যে আসলাম আল্লাহ তাআলার হুকুমে, যাইব আল্লাহ তাআলার হুকুমে, কিন্তু মাঝে যে একটা সময় আপনাকে দান করেছেন হায়াত নামক দৌলত। কথা বলেন ঠিক কিনা? এই হায়াত নামক দৌলত কার হুকুমে চালাইতে হবে? আল্লাহ তাআলার হুকুমে চালাইতে হবে। আসলাম আল্লাহ তাআলার হুকুমে, যাইব আল্লাহ তাআলার হুকুমে। এবং এই যে মাঝে যে একটা সময় দিয়েছেন, কেউ 40 বছর সময় পাইছে, কেউ 60 বছর সময় পাইছে, কেউ 70 বছর। অনুরূপভাবে এই যে একটা সময় আল্লাহ তাআলা দিয়েছেন, এই সময়টা কার হুকুম মোতাবেক চালাইতে হবে? চালাই আমরা? তাহলে কি করতেছি আমরা? আমানতের খেয়ানত করতেছি না? কথা বলেন, আমানতের কি করতেছি? খেয়ানত করতেছি। আর আমানতের খেয়ানতকারী হাদিসের ভাষায় বলা হয় মুনাফিক। কি বলা হয়? মুনাফিক। আর মুনাফিকের স্থান কোথায়? জাহান্নাম। মুনাফিকের স্থান জাহান্নাম। আমরা কি জাহান্নামে যাইব না জান্নাতে যাইব? কারা কারা জান্নাতে যাইব দুহাত তুলে দেখায় দিই। লিল্লাহ তাকবীর, লিল্লাহে তাকবীর, মাশাআল্লাহ, হাত লাগান। যাই হোক, শোলমারির মুসলমানের ইমানের পাওয়ার 100 না থাকলে নাস্তিক বেঈমানরা মুসলমানদের ইমানকে সিনিমিনি খেলবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য সবসময় চৌকান্না থাকতে হবে, চোখ খোলা রাখতে হবে, কান খোলা রাখতে হবে, হাত শক্ত রাখতে হবে। কথা বলেন, নাহলে কিন্তু মুসিবত আসতে পারে। নাহলে কি আসতে পারে? মুসিবত আসতে পারে। এজন্য আমাদেরকে সজাগ থাকতে হবে যেন আমার ইমানটা নষ্ট না হয়ে যায়, ইমানটা নষ্ট না হয়ে যায়। মুসলমানের 1 নম্বর হাতিয়ার ঈমান। কথা বলেন ঠিক কিনা? মুসলমানের 1 নম্বর হাতিয়ার ঈমান। কাল কিয়ামতের ময়দানে একজন ধনী কোটি কোটি লক্ষ লক্ষ কোটি কোটি টাকাওয়ালার যদি ঈমান যদি না থাকে, আল্লাহ তাআলার কাছে কোনো মূল্য আছে? মূল্য নাই।
কিন্তু একজন রিক্সা চালক, একজন শ্রমিক, দিন মজুরির যদি ঈমান থাকে আল্লাহ তাআলার কাছে বেশি প্রিয়। সুবহানাল্লাহ। সুতরাং প্রত্যেকটা মুমিনের কাছে প্রত্যেকটা ঈমান তার কাছে কঠিন একটা সম্পদ, মূল্যবান একটা বস্তু। বলেন সুবহানাল্লাহ। এজন্য আমাদের ঈমানকে কি করতে হবে? তরতাজা করতে হবে, ঈমানকে সতেজ করতে হবে। ইনশাআল্লাহ রাজি আছি তো? সম্মানিত উপস্থিতি, মূল আলোচনার দিকে যাব। এখন আসুন, আমি কালামুল্লাহ শরীফের সূরা জুমার থেকে 53 নম্বর এবং 54 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাসূলের অগণিত হাদিসের ভিতর থেকে এক টুকরা হাদিসের কারিমা পাঠ করেছি। ইনশাআল্লাহ কোরআন এবং সুন্নাহ থেকে আলোচনা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আপনারা কি নারাজ হবেন না খুশি হবেন? খুশি হবেন তো? কোরআন শুনবেন তো? এখানে আমরা কি করতে এসেছি? কোরআন শুনতে এসেছি। ইনশাআল্লাহ কোরআন থেকেই আলোচনা হবে। এই যে একটা মাদ্রাসা, দ্বীনি মার্কাজ, এখানে কোরআন শিক্ষা দেওয়া হয়, হাদিস শিক্ষা দেওয়া হয়, ইলমে দ্বীন শিক্ষা দেওয়া হয়, আদব আখলাক চরিত্র শিক্ষা দেওয়া হয়। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আপনার সন্তানকে আপনি সুশিক্ষায় শিক্ষিত করার জন্য এখনই সুযোগ। এই শোলমারি দারুল কোরআন নুরানি মাদ্রাসায় আপনার সন্তানকে পাঠিয়ে দিন। কথা বলেন ঠিক কিনা? এখান থেকে সুসন্তান তৈরি হবে। উচ্চ শিক্ষায় শিক্ষিত না হলেও সুসন্তান তৈরি হবে, আর ওই সুসন্তান আপনার কল্যাণে আসবে। কথা বলেন ঠিক কিনা? আমি কালামুল্লাহ শরীফ থেকে সূরা জুমারের 2টা আয়াত কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন কোরআনুল কারীমকে নাজিল করেছেন কোন মাসে? কোন মাসে? সবাই বলেন। রমজান মাসে। কোন মাসে? রমজান মাসে কোরআনুল কারীম আল্লাহ তাআলা নাজিল করেছেন। রমজান মাসের দাম বেশি না কম? একটু সবাই জবান খুলবেন, কম না বেশি? রমজান মাসের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমকে একটা রাত্রে নাজিল করেছেন। সেই রাতের দাম কম না বেশি? বেশি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই গুহার ভিতরে অবস্থান করতেছিলেন, যেই গুহার ভিতরে ওহী আসতো, সেই গুহার, সেই পাহাড়ের দাম কম না বেশি? বেশি। যেই ওহী জিব্রাইল নিয়ে আসতেন, যেই ফেরেশতা নিয়ে আসতেন, এই ফেরেশতার দাম কম না বেশি? বেশি। কিসের কারণে? কোরআনের কারণে। কিসের কারণে? কোরআনের কারণে। কোরআনের কারণে যদি নবীর ইজ্জত বেশি হয়, কোরআনের কারণে যদি মাসের সম্মান যদি বেশি হয়, কোরআনের কারণে যদি একটি রাতের সম্মান যদি বেশি হয়, কোরআনের কারণে যদি একটা জুজদানের সম্মান যদি বেশি হয়, কোরআনের কারণে যদি এক টুকরা কাঠের সম্মান যদি বেশি হয়, কোরআনের কারণে যদি ফেরেশতার দাম যদি বেশি হয়, কোরআনের কারণেও মুসলমান মুমিন মানুষের সম্মান আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিবে। কথা বলো ঠিক কিনা? সুতরাং সেই কোরআনের সঙ্গে আমরা থাকতে রাজি আছি। কারা কারা দুহাত তুলে আল্লাহ তাআলাকে দেখায় দিই। লিল্লাহি তাকবীর, মাশাআল্লাহ, হাতলাবান। সুতরাং কোরআনের মার্কাজ, কোরআনের কারণে এই জায়গার দাম বেড়ে গেছে। কোরআনের কারণে যে ইট দিয়ে একের পর এক গাঁথনি দেওয়া হয়েছে, এই ইটের দাম বেড়ে গেছে। কোরআনের কারণে এই এলাকার দাম বেড়ে গেছে। কোরআনের কারণে অত্র এলাকার ভিতরে আল্লাহ তাআলার রহমত নাজিল হয়। কথা বলেন ঠিক কিনা? নাজালাত আলাইহিমুস সাকিনা, এই জায়গার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের রহমত নাজিল হয়। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। সুতরাং কোরআনের সঙ্গে আমরা থাকবো, কোরআনের সঙ্গে থাকবো। কিছুদিন আগে এক জাহেল, এক মূর্খ নাস্তিক কুলাঙ্গার বলেছিল কোরআন নাকি আবর্জনা, কোরআন একটা ফালতু,
কোরআন একটা ভালো কিতাব নাই, কোরআন একটা অবজ্ঞা কিতাব। জোরে বলবেন না নাউজুবিল্লাহ। আমরা এই শোলমারির জমিন থেকে, এই শোলমারির মাদ্রাসায় থেকে উদাত্ত আহ্বান জানাই, ওই নাস্তিকের কঠিন থেকে কঠিন ফাঁসির দাবি জানাচ্ছি। কথা বলো ঠিক কিনা? কঠিন থেকে কঠিন শাস্তির দাবি জানাচ্ছি। এই বাংলার জমিন ওলামায়ে কেরামের জমিন, এই বাংলার জমিন কোরআনের জমিন, এই বাংলার জমিন ইসলামের জমিন। সুতরাং এখানে কোনো ইসলাম বিদ্বেষী চলবে না, সুতরাং এখানে কোনো সুন্নাত বিরোধী কোনো কাজ চলবে না। কথা বলো ঠিক কিনা? আমরা মুসলমান, আমাদের সিনার ভিতরে আছে আল কোরআন, আমাদের ভিতরে আছে ঈমান। ঈমান থাকা পর্যন্ত কোন নাস্তিক মুরতাদ বেঈমানকে আমরা সাপোর্ট করব না ইনশাআল্লাহ। জবান খুলে জিকির করি লা ইলাহা, জবান খুলে সবাই লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুসলমানি ভাই বাবাজিরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম। দুনিয়ার সমস্ত মানুষগুলাকে আল্লাহ তাআলা আহ্বান করেছেন। এই আয়াতে কারিমার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ইবাদি শব্দ ব্যবহার করেছেন। আল্লাহ তাআলা বলেন, ও আমার বান্দারা, ও আমার কারা, ও আমার বান্দারা, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, ও আমার বান্দারা, তোমরা যারা নিজেদের নফসের উপরে জুলুম করেছো, অত্যাচার করেছো, অবিচার করেছো, আমি রব্বুল আলামিনের রহমত থেকে নৈরাশ হও না। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রব্বুল আলামিন শুধু শোলমারি বাসীগণকে ডাক দেয় নাই, আল্লাহ তাআলা দুনিয়ার সমস্ত মানুষগুলাকে আহ্বান করেছেন, ডাক দিয়েছেন, ও আমার বান্দারা, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা যারা নিজেদের নফসের উপরে জুলুম করেছ, অত্যাচার করেছ, আমি রব্বুল আলামিনের রহমত থেকে নৈরাশ হও না। কার রহমত থেকে নৈরাশ হওয়া যাবে না? আল্লাহ তাআলার রহমত থেকে নৈরাশ হওয়া যাবে না। কার কথা? আল্লাহ রাব্বুল আলামিনের কথা। আল্লাহ তাআলা বান্দার প্রতি কত মায়া মোহাব্বত ভালোবাসা দেখেন, কত মায়া মোহাব্বত আল্লাহ তাআলা বান্দার প্রতি করেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস, আল্লাহ রাব্বুল আলামিন যখন আসমান জমিন তৈরি করার মনোনিবেশন করলেন, আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন একটা চিঠি লিখলেন, একটা খত লিখলেন। এই চিঠির ভিতরে কি লেখা ছিল? হাদিসের ভিতরে আসতেছে, এই চিঠির ভিতরে লেখা ছিল, আল্লাহ রাব্বুল আলামিনের রহমত হলো 100টি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার রহমত ছিল কয়টি? 100টি রহমত। এই 100টি রহমতের ভিতর থেকে আল্লাহ রাব্বুল আলামিন একটি রহমত দুনিয়ার জমিনে দিয়েছে। তাহলে আল্লাহ তাআলার রহমত কয়টি? 100টি। তার ভিতরে একটি রহমত আল্লাহ তাআলা দুনিয়াতে দিয়েছেন।
আর 99টি রহমত আল্লাহ তাআলার কাছে আছে। তাহলে পারে পিতামাতার ভালোবাসা কথা বলে কারা? পিতামাতার ভালোবাসা, মায়া, মহব্বত সন্তানের উপরে কতটুকু কথা বলেন? অনেক বেশি না? অনেক বেশি। তার থেকে আল্লাহ তাআলার ভালোবাসা, মায়া, মহব্বত বান্দার প্রতি বলেন সুবহানাল্লাহ। মুসলমানি ভাই বাবাজিরা আমার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার দরবারে কিছু মুশরিক, কিছু বেঈমান, জিনাখোর, মদখোর, এই শ্রেণীর কিছু মানুষ আমার দরবারে আসলো। এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো জিনার ভিতরে লিপ্ত রয়েছে, আমরা গুনার ভিতরে লিপ্ত রয়েছে, আমরা মুশরিক, আমাদের গুনাহ কি আল্লাহ তাআলা মাফ করবে রে? আল্লাহর হাবিব বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, অবশ্যই অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জিন্দেগীর तमाम গুনাহগুলিকে মাফ করে দিবেন, যদি তোমরা আল্লাহ তাআলার কাছে খালেস দিলে সঠিকভাবে তওবা করো। কথা বলেন ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম ইয়ালামু আন্নাল্লাহা হুয়া ইয়াকবিলুত তাওবাতা আন ইবাদি। বান্দা তোমরা কি জানো না, আমি আল্লাহ বান্দার তওবাকে কবুল করে। সুতরাং বান্দার কাজ হবে যখনই গুনাহ হয়ে যাবে তখনই চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ তাআলাকে ডাকা। কথা বলেন ঠিক কিনা? আমাদের জিন্দেগিতে গুনার কোনো শেষ নাই। আমাদের জিন্দেগিতে এত পরিমাণে গুনাহ হয়েছে, আপনি মনে করতেছেন যে আল্লাহ তাআলা হয়তো আর আমাদের গুনাহ মাফ করবে না, কিন্তু একটিবার আপনি গুনার কথা স্মরণ করে আল্লাহ তাআলাকে ডাক দিলেই আল্লাহ তাআলা আপনার জিন্দেগীর সমস্ত গুনাহগুলি মাফ করে দিবে। মুসলমানি ভাই বাবাজিরা আমার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সমুদ্রের ভিতরে যত ফেনা আছে না কেন, এই ফেনার থেকে যদি জিন্দেগিতে গুনাহ হয়ে যায়, আল্লাহ তাআলার কাছে যদি দুই হাত তোলা যায়, আল্লাহ তাআলা আপনার জিন্দেগির সমস্ত গুনাহগুলি মাফ করে দিবে। বলেন সুবহানাল্লাহ। সুতরাং শর্ত হচ্ছে, আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। খালেস নিয়তে তওবা করতে হবে। যেই তওবা করার পরে আর গুনাহের কাজ করা যাবে না। যাবে? আমরা জীবনে কত তওবা করলাম, কত তওবা ভাঙলাম, কত ওয়াদা করলাম, কত ওয়াদা ভঙ্গ করেছি। কথা বলেন ঠিক কিনা? কেমন তওবা করতে হবে যেই তওবা করার পরে আর কোনো গুনাহ কাজ করা যাবে না। কিরকম তওবা করি আমরা দেখেন, সুদের খাতায় নাম লেখানো আছে, ঘুষের খাতায় নাম লেখানো আছে, জিনাহের খাতায় নাম লেখানো আছে, ব্যভিচারের খাতায় নাম লেখানো আছে, আমরা তওবা করতেছি। কথা বলেন ঠিক কিনা? এইরকম তওবা যদি আপনি মরণের আগ পর্যন্ত করেন, আপনার তওবা কি ওই আসমান পর্যন্ত পৌঁছাবে? কথা বলেন, পৌঁছাবে? পৌঁছাবে না। তাহলে কেমন তওবা করতে হবে যেই তওবা করার পরে আর কখনোই গুনাহের কাজ করা যাবে না। মুসলমান ভাই বাবাজিরা আমার, বুখারীর বর্ণনা আসতেছে, একজন বান্দা একটা দুইটা করতে করতে 99টি খুন করে ফেলেছে। কয়টা খুন করেছে? 99টি খুন করে ফেলেছে। এখন তার দিলের ভিতরে আল্লাহ তাআলার ভয় তৈরি হয়েছে, কবরের আযাবের ভয় তৈরি হয়েছে, জাহান্নামের আযাবের ভয় তৈরি হয়েছে।
চিন্তা করলাম এতদিন পর্যন্ত যা কিছু করেছে আর সামনে থেকে করব না, আর খুন খারাপি করব না, আর জিনা ব্যভিচার করব না, আর মানুষের মাল লুণ্ঠন করব না, আর কাউরির সঙ্গে দুই নম্বরই করব না। এখন ফিকির হয়েছে যে আল্লাহ তাআলার ভয় তৈরি হয়েছে, এখন থেকে আমি খালেস নিয়তে তওবা করে একজন খাঁটি ইমানদার মুমিন হয়ে যাব। সুতরাং আমরা আজকের থেকে এই ময়দান থেকে ওয়াদাবদ্ধ হয়ে যাব, প্রতিজ্ঞাবদ্ধ হয়ে যাব, যার কখনোই সামনের দিন থেকে গুনাহ করব না, নামাজ ছাড়বো না, রোজা ছাড়বো না, গুনাহের কাজ করব না, মানুষকে ফাঁকি দিব না, মানুষের মাল আত্মসাৎ করব না। ঠিক আছে নি? কথা বলেন। আজকের থেকে এই জমিন থেকে আমরা কি করব? ওয়াদা হয়ে যাব যে মানুষের মাল আর কখনো লুণ্ঠন করব না, মানুষের সঙ্গে আর কখনো দুই নম্বরই করব না। সবাই বলেন ইনশাআল্লাহ। তাহলে বান্দার ভিতরে, ওই বান্দার ভিতরে কি তৈরি হয়েছে? যে আল্লাহ তাআলার ভয় তৈরি হয়েছে, জাহান্নামের ভয় তৈরি হয়েছে, কবরের আযাবের ভয় তৈরি হয়েছে, আর খুন খারাপি করব না। এখন সঠিকভাবে একটা নিয়ত করেছে যে খালেস দিলে তওবা করে খাঁটি মুমিন হয়ে যাব। এখন চিন্তা করলো আমি আমার কথাগুলা কোথায় বলা যায়, কোথায় ব্যক্ত করা যায়। চিন্তা করলো যে একজনের কাছে তো বলার দরকার আছে। আসলে একটু কথা বলি, আপনারা কাশি, হেসো, এইরকম কুদাল এগুলা ব্যবহার করেন না? যদি এগুলা যদি ঘরের ভিতরে সুকেশের ভিতরে রেখে দেন, এগুলার ভিতরে কি ধার থাকবে? কি হয়ে যাবে? জং ধরে যাবে না? ভূতা হয়ে যাবে। কার্যকারী হবে? এগুলা দিয়ে কাজ হবে? হবে না কো। তো আপনার এগুলা যদি আপনি ফেলায় রাখেন তাহলে পারে কিন্তু জং ধরে যাবে, নষ্ট হয়ে যাবে, সেগুলা দিয়ে আর কাজ করা যাবে না। অনুরূপ ভাবে প্রত্যেকটা মানুষের ভিতরে একটা হৃদয় রয়েছে, একটা দিল রয়েছে, একটা কলব রয়েছে। এই কলবটাও নষ্ট হয়ে যায়, এই দিলটাও নষ্ট হয়ে যায়। কিসের কারণে একটু বলেন তো? কিসের কারণে নষ্ট হয়ে যায়? সবাই বলেন। গুনাহের কারণে আপনার দিলটা, আপনার কলবটা কি হয়ে যায়? নষ্ট হয়ে যায়। তখন ওই দিল দিয়ে নামাজের দিকে যায় না, তখন ওই দিল আপনার রোজার দিকে যায় না, তখন ওই দিলটা আপনার জিহাদের দিকে যায় না, তখন ওই দিলটা আপনার শোলমারি দারুল কোরআন মাদ্রাসার দিকে যায় না। কথা বলেন ঠিক কিনা? তখন কোন উলামায়ে কেরামের কথা ভালো লাগে না, কোরআনের কথা ভালো লাগে না, রাসূলের হাদিস ভালো লাগে না, তখনই সে বিরোধিতা করতে থাকে। কথা বলেন। যখন আপনার দিলটা পরিষ্কার পরিচ্ছন্নতা আছে, গুনাহমুক্ত আছে, তখন আপনার সব কিছু ভালো লাগে। চিৎকার দিয়ে বলে সুবহানাল্লাহ। গুনাহমুক্ত জীবন আমাদেরকে পরিচালনা করতে হবে। আরে ভাই, এই দুনিয়াটা কয়দিনের? এই দুনিয়াটা কয়দিনের? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ানিবু ইলা রাব্বিকুম আসলিমু লাহু। আল্লাহ তাআলার আযাব আসার আগেই তুমি তওবা করো। আযাব আসার পরে কিন্তু তওবা করলে আর কাজ হবে? কাজ হবে না। কিছুদিন আগে আমেরিকার দ্বিতীয় শহর, বিলাসবহুল শহর লস অ্যাঞ্জেলাস, কি দেখছেন না আপনারা? মোবাইলে দেখেননি? কি হয়েছে ওখানে? দাবানল কেউ ধরাই দিছে? কে ধরাইছে? সবাই বলেন কে ধরাইছে? এই লস অ্যাঞ্জেলেসের ভিতরে বড় বড় নায়ক নায়িকা, গায়ক গায়িকা লক্ষ লক্ষ মিলিয়ন ডলার খরচ করে বিরাট বড় প্রাসাদ তৈরি করেছিল। সেই প্রাসাদের ভিতরে আগুন আর আগুন। কথা বলেন ঠিক কিনা? এই আগুন ধরাইছেন আল্লাহ রাব্বুল আলামিন। ওই নাস্তিক বেঈমান ডোনাল্ড ট্রাম্প শপথ গ্রহণ করার আগেই বলেছিল যে গাজাবাসীকে জ্বালায় দিব। নাউজুবিল্লাহ হবে না? সবাই একটু বলেন নাউজুবিল্লাহ। ফিলিস্তিনকে জ্বালায় পুড়ায় দেব।
প্রতিক্রিয়া করেছিল। আল্লাহ বলেন ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা উত্তম ফয়সালাকারী, আল্লাহ তাআলা উত্তম ফয়সালাকারী। তুমি যে গাজাকে জ্বালানো পোড়ানোর জন্য মিলিয়ন মিলিয়ন ডলার খরচ করেছিলে, তোমার ওই লস অ্যাঞ্জেলস জ্বালানোর জন্য কোন মিলিয়ন মিলিয়ন ডলার খরচ করা লাগেনি। কথা বলা ঠিক কিনা? ধরাইছেন কে? আল্লাহ ধরাইছেন। আল্লাহ আছে নাকি? আছে? দুর্বল হয়ে গেছে না? শক্তি আছে। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কদির। নিশ্চয় আল্লাহ তাআলা ক্ষমতাশীল। এটা মনে করো না যে আল্লাহ দুর্বল হয়ে গেছে, আল্লাহ বৃদ্ধ হয়ে গেছে, যা মন চায় তাই করি। আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না, ধরলে আর ছাড়ে না। কথা বলেন ঠিক কিনা? মুসলমানি ভাই বন্ধুগণ আমার, তখন ওই বান্দার দিলের ভিতরে তৈরি হয়েছে আল্লাহ তাআলার ভয়, কবরে আযাবের ভয়। এখন চিন্তা করলো আমি আর খুন খারাপি করব না, জিনা ব্যভিচার করব না। চিন্তা করার পরে বনি ইসরাইলের একজন আবেদের কাছে গেছে। যাওয়ার পরে বলতেছেন ও আবেদ, দেখো ভাই, আমি তো একটা দুইটা করতে করতে 99টি খুন করে ফেলেছি। এখন আমার দিলের ভিতরে আল্লাহ তাআলার ভয় তৈরি হয়েছে, কবরের আযাবের ভয় তৈরি হয়েছে, জাহান্নামের ভয় তৈরি হয়েছে। এখন আর আমি খুন খারাপি করব না, জিনা ব্যভিচার করব না। আমি খালেস দিলে তওবা করে আল্লাহ তাআলার খাঁটি বান্দা হয়ে যেতে চাই। সুবহানাল্লাহ বলবেন না? আপনারা তো কৃপণ কেন? সুবহানাল্লাহটা অন্ততপক্ষে বলেন। আর কিছু চাচ্ছে আপনাদের কাছে? একটু জোরে বলেন সুবহানাল্লাহ। কি ওয়াজ ভালো লাগে না? একটু জিকির করি লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে। আমার জীবন আমার মরণ আমার জিন্দেগি, আমার জীবন আমার মরণ আমার জিন্দেগি। ইয়া ইলাহি ইয়া ইলাহি কবুল করো মোদের বন্দেগি। আমার জীবন আমার মরণ আমার জিন্দেগি, আমার জীবন আমার মরণ আমার জিন্দেগি। লা ইলাহা। সবাই জবান খোলেন। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। মুসলমানি বাবাজি ভাইরা আমার, তখন আবেদ বলতেছে কি আশ্চর্য, একটা দুইটা করতে করতে 99টি খুন করে ফেলেছ, তোমার তওবা আল্লাহ দরবারে কবুল হয়? তোমার তওবা কি আল্লাহ দরবারে কবুল হবে? তুমি যে এত বড় একটা পাপিষ্ট, এত বড় একটা জালেম, তুমি যে এত বড় একটা জালেম, জালেমের দোয়াকে আল্লাহ কবুল করবে? আর জালেমের তওবাকে আল্লাহ কবুল করবে? কখনোই তো কবুল করতে পারে না। এই কথা বলার সঙ্গে সঙ্গে তার মটকা গরম হয়ে গেছে। কি হয়ে গেছে? গরম হয়ে গেছে। গরম হওয়ার ফলে তাকেও দুনিয়ার থেকে ফিনিশ করে দিয়েছে। তাকেও দুনিয়া থেকে কি করে দিল? ফিনিশ করে দিল। কয়টা হয়ে গেল? কয়টা হয়ে গেল? সবাই বলা যাবে না কয়টা? এখন গলা দিয়ে আওয়াজ বাইর হবে না, কিছুদিন পরে হবে নাকি? তখন ভালোই মনে চাবে। কারণ কি? আকিস বিড়ি পাবে যে, হ্যাঁ বিড়ি পাবে যে, টানে টানে স্লোগান দেবে। বলেন না নাউজুবিল্লাহ। আমরা 5 টাকার বিনিময়ে, 10 টাকার বিনিময়ে, 100 টাকার বিনিময়ে আমাদের ইমানকে বিক্রয় করব? কথা বলেন। ইমানকে আমরা বিক্রয় করতে পারি না। সম্মানিত হাজরিন, আবেদকেও দুনিয়ার থেকে শেষ করে দিল। এখন চিন্তা করো কি করা যায়, কি করা যায়। আমি তো তওবা করব, আমি কার কাছে গিয়ে তওবা করব? চিন্তা করলো
আর দেরি করা যাবে না, আর দেরি করা যাবে না। ওই শোলমারি মাদ্রাসার ভিতরে বড় হুজুর আছে, মুফতি সাহেব আছে, যাই যাই সেখানে গিয়ে ফাইসাল্লা নিয়ে নেই। সুবহানাল্লাহ। শরিয়াতের বিধিবিধান, ইসলামের বিধিবিধানের সমস্যাকে সমাধান দিবে এই শোলমারি মাদ্রাসা। বলেন না একবার সুবহানাল্লাহ। কারা দিবে? এই শোলমারি মাদ্রাসা দিবে। এই জন্য আর দেরি না করে শোলমারি মাদ্রাসায় চলে আসলো। আসার পরে বলতেছেন, হুজুর গো আর দেরি করিয়েন না, আমি অনেক বড় পাপিষ্ট, অনেক বড় পাপ করে ফেলেছি। কি পাপ করেছো? কি পাপ করেছো? হুজুর জিজ্ঞাসা করলো। লোকটি তখন বলে, দেখেন আমি একটা দুইটা করতে করতে 99 খুন করেছিলাম। একজন আবেদের কাছে গিয়েছিলাম আমার মনের ভাষা ব্যক্ত করার জন্য। সে বলল, না না, তোমার মতো পাপিষ্টর তোমার মতো পাপিষ্টর তওবা আল্লাহ তাআলা কবুল করবে না। আমার মাথাটা গরম হয়ে গেছিল, আমি সঙ্গে সঙ্গে তাকে দুনিয়ার থেকে সরায় দিয়েছি। হুজুর গো এখন আমার ফিকির হচ্ছে যে আমি আর কোনো খুন খারাপি করব না, আমি আর জিনা ব্যভিচারী করব না। আমার ভিতরে কবরের ভয় তৈরি হয়েছে, আমার ভিতরে আল্লাহ তাআলার ভয় তৈরি হয়েছে। এখন আমাকে একটু তওবা পড়ায়া, আমাকে একটু মুসলমান বানায়া, খাঁটি ইমানদার বানায়া, আমাকে একটু সোজা সরল পথ একটু দেখায় দেন। আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। ইমাম সাহেব যখন বলল, অবশ্যই অবশ্যই এর সমাধান আছে, আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন সূরা জুমারের ভিতরে দলিল দিয়ে দিলেন। আল্লাহ তাআলা বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দারে, ও আমার শোলমারিরা, একটু গভীর মনোযোগ, মা বোনের একটু গভীর মনোযোগ, দিলের কানটা লাগায় শোনেন। যত গুনাহ হয়েছে না কেন, এই গুনাহ যদি সামনে নিয়ে যদি আল্লাহ তাআলার কাছে দুহাত তুলে যদি চোখের পানি ছেড়ে দেন, আল্লাহ তাআলা বলবেন, ও আব্দে, ও বান্দা কি হয়েছে বল, আমি তোর জিন্দেগীর তামাম সমস্যাকে সমাধান করে দেবেন। সুবহানাল্লাহ। ইমাম সাহেব দলিল দিয়ে দিলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ইমাম সাহেব দলিল দিয়েছেন যে অবশ্যই অবশ্যই তুমি তওবা করলে তোমার তওবা আল্লাহ তাআলা কবুল করবেন এবং তোমার জিন্দেগীর তামাম গুনাহগুলি maaf করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার রহমত কয়টি? কয়টি বলেছিলাম কি মনে নাই? 100টি। কয়টি? 100টি। আল্লাহ তাআলার রহমত এবং দয়া, মায়া, মোহাব্বত রাগের থেকেও বেশি। বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম সাহেব বললেন যে অবশ্যই তোমার কি হবে, তওবা কবুল হবে। তুমি একটা কাজ করো, তুমি এই গ্রাম থেকে একটু শোলমারির দিকে চলে যাও, দেখো একটা মাদ্রাসা আছে, সুন্দর একটা গ্রাম, যেখানে কোনো হই হিল্লা নাই, যেখানে কোনো মারামারি নাই, যেখানে কোনো হিংসা হিংসি নাই, বিদ্বেষ নাই, নিন্দা নাই। আমাদের ভিতরে হিংসা আছে? মাশাআল্লাহ মাশাআল্লাহ। মুরব্বী বাবাজি বলেছে হিংসা নাই, আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ রাসূল বলেন, ইয়াকুম ওয়াল হাসাদা ফাইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাতি কামা তাকুলুন নারুল হাতাব। তোমরা হিংসা হতে দূরে থাকো, কারণ হিংসা তোমাদের নেকিকে ধ্বংস করে দিবে, জ্বালায় পোড়ায় সারখার করে দিবে। বলেন না নাউজুবিল্লাহ। সুতরাং আমরা যা আমল করবো, ইবাদত বন্দেগী করবো, পাশাপাশি যদি হিংসা করেন তাহলে সব কাটাকাটি, সব কি হয়ে যাবে? কাটাকাটি হয়ে যাবে। আমরা কাটাকাটি করতে চাই না ভালো ভালো হতে চাই? সম্মানিত উপস্থিতি, এজন্য আসুন হিংসা, বিদ্বেষ, নিন্দা থেকে আমাদেরকে কি থাকতে হবে? দূরে থাকতে হবে। সব হিংসা আল্লাহ। ইমাম সাহেব কি বললেন? যাও যাও অমুক গ্রামে চলে যাও, যেই গ্রামের ভেতরে কোনো হিংসা নাই, বিদ্বেষ নাই, নিন্দা নাই। ওই লোকটি আর দেরি করলো না, সোজাসুরি ওই গ্রামের দিকে, ওই শোলমারি গ্রামের দিকে চলতে শুরু করলো। যখন রাস্তার মাঝখানে যায়, আল্লাহ তাআলার অর্ডার হয়ে গেল, ও আজরাইল আর দেরি করিস না, যা যা ওই বান্দার জানটা কবজ করে নিয়ে আয়। কার হুকুম হয়ে গেছে?
আল্লাহ তাআলার হুকুম হয়ে গেছে, আজরাইল কি দেরি করবেনি? আল্লাহ তাআলার হুকুম হয়ে গেলেই আজরাইল আর একটি সেকেন্ড দেবে না। মৃত্যুর ঘন্টা বেজে গেলে আপনাকে এই দুনিয়া থেকে যাইতে হবে। মুয়াজ্জিন সাহেব ওই মিনার থেকে আওয়াজ দেবে, একটি শোক সংবাদ, একটি শোক সংবাদ, অমুক পাড়ার অমুক জন ইন্তেকাল করে আছেন। সবাই বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তাআলার অর্ডার হয়ে গেছে, আজরাইল যাও যাও ওই বান্দার জানটা কবজ করে নিয়ে আসো। আজরাইল আর দেরি নাই, সঙ্গে সঙ্গে যুবকের কাছে আসলো। যুবকের কাছে আসার পরে জানটা কবজ করে নিয়ে চলে গেল। যুবকের লাশটা পড়ে থাকলো। এরপরে আজরাইল জাহান্নামের ফেরেশতা এবং জান্নাতের ফেরেশতা অর্থাৎ রহমতের ফেরেশতা, আযাবের ফেরেশতা দুই দল উপস্থিত হয়ে গেল লাশের কাছে। এসে লাশটিকে নিয়ে টানাটানি করতেছে। কি করতেছে? লাশটাকে নিয়ে টানাটানি করতেছে। আযাবের ফেরেশতারা বলে আমরা নিয়ে যাব, আর রহমতের ফেরেশতারা বলে আমরা নিয়ে যাব। টানাটানি করতেছে, টানাটানি করতেছে। এই টানাটানি ঠেলাঠেলি আমাদের মাঠের ভিতরে জমির আইল নিয়ে হয়। কথা বলেন ঠিক কিনা? কি নিয়ে হয়? জমির আইল নিয়ে হয় না। কথা বলেন। এখনকার যে অবস্থা, হ্যাঁ, আগের সময় বাবাজিরা আছে, আগের সময় আইলগুলা ছিল অনেক বড়, পরিবহন যাওয়ার মতো। কথা বলেন ঠিক কিনা? এখন একটা সাইকেল নিয়ে যাওয়ার মতো, মানে হেঁটে যাওয়ার মতো পরিবেশ নাই। মানে কেইটি চাইছি শুলি একাকার করেছে। কথা বলেন ঠিক কিনা? চাইছি শুলি একাকার করেছে। আর মানুষ একটু মানুষের সহানুভূতি করলেনি। আল্লাহ রসুলের হাদিস, লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস। যে ব্যক্তি মানুষের উপরে রহম করে না, আল্লাহ তাআলা তার উপর রহম করে না। যে ব্যক্তি মানুষের উপরে দয়া করে না, আল্লাহ তাআলা তার উপরে দয়া করে না। কথা বলেন ঠিক কিনা? মুসলমানি বাবাজি ভাইয়ের আমার, গভীর মনোযোগ। রহমতের ফেরেশতারা বলতেছে আমরা নিয়ে যাব, এবং আযাবের ফেরেশতারা বলতেছে আমরা নিয়ে যাব। টানাটানি শুরু হয়ে গেছে। আল্লাহ তাআলা অর্ডার হয়ে গেছে, এই ফেরেশতারা একটু থামো, একটু কি করো, থামো, একটু থামো, একটু দেখো, একটু সিস্টেম তৈরি করো, তারপরে একটু টানাটানি করো। বলেন সুবহানাল্লাহ। একটু জিকির করি লা ইলাহা, জোরে লা ইলাহা। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। কথা বলেন ঠিক কিনা? কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। তাদের চোখের জলে আমি কাদের চোখের জলে আমি পাব পরিত্রাণ। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। মারহাবা। আরেকটু জোরে বলেন না মারহাবা। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা অর্ডার হয়ে গেছে, এই ফেরেশতারা একটু টানাটানি কম করো, একটু সিদ্ধান্ত দিয়ে দিই। কি সিদ্ধান্ত হয়ে গেল? যে বলা হলো যে লাশ থেকে একটু দুই দিককার এরিয়াটা একটু মেপে নাও। দুই দিককার এরিয়াটা একটু কি করে নাও, মেপে নাও। জমি মাপতে গেলে কোথায় থেকে আসতে হয় তার ঠিক নেই। কথা বলেন ঠিক কিনা? আপনার জমি আপনি এখানে মাপবেন, এখানে মেপে দেবে? কোথায় থেকে আসতে হবে? মোটামুটি 1 কিলো দূরে থেকে আসতে হবে। কথা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললো, ফেরেশতারা একটু মেপে নাও। কেমন ভাবে মাপবা? ওই লাশ থেকে একটু মেপে নাও। যেই গ্রাম থেকে বাইর হয়েছিল এর দূরত্বটা কেমন, আর যেই গ্রামের উদ্দেশ্য রওনা হয়েছিল এই দূরত্বটা কতটুকু, এটাই হলো মাপকাঠি। বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার মুসলমান, মাপকাঠি আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিল। এখন ফেরেশতারা মাপ শুরু করেছে। যেই গ্রাম থেকে বাইর হয়েছে এই গ্রামের দূরত্ব একটু বেশি, আর যেই গ্রামের উদ্দেশ্য বাইর হয়েছিল এই দূরত্বটা কম। মানে ভালোর দিকে বেশি, ভালোর দিকে আগায় গেছে। কথা বলেন ঠিক কিনা? ভালোর দিকে কি হয়েছে? আগায় গেছে। ভালোর দিকে আগায় গেছে। এর সিদ্ধান্তের উপরে সিদ্ধান্ত চলে আসলো যে যেই গ্রামের
উদ্দেশ্য বাইর হয়েছিল, এই দূরত্বটা যদি কম হয়ে যায় তাহলে রহমতের ফেরেশতারা ওই রূহটাকে নিয়ে যায়। বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের সিদ্ধান্ত মোতাবেক যখন মাপামাপি হয়ে গেল, ওই লাশের দিকে যেই গ্রামের উদ্দেশ্য মায়ের হয়েছিল, এই দূরত্বটা কমাই দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন কমাই দিয়েছেন। সুতরাং যদি আপনি এখন থেকেই যদি ভালো নিয়ত করেন, নেকি অর্জনে নিয়ত করেন, এখন থেকেই সওয়াব আপনার আমল নামায় আল্লাহ তাআলা লিখতে থাকেন। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাই বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত বান্দাগুলোকে ডাক দিয়ে বলতেছেন, যারা গুনাহ করেছে অথবা গুনাহ করে নাই, সমস্ত বান্দাগুলোকে ডাক দিয়ে বলেন, ও বান্দারে আয়, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আয়, আমি আল্লাহ তোর জিন্দগির তামাম গুনাহগুলি মাফ করে দিব। সুতরাং আমাদের জিন্দগিতে গুনাহ আছে না নাই? আমাদের জিন্দগিতে গুনাহ আছে, অনেক অনেক গুনাহ আছে। সুতরাং আল্লাহ তাআলা রহমতের দিকে আমাদেরকে যাইতে হবে। আমাদেরকে কি করতে হবে? যাইতে হবে। কিন্তু বিপদ যদি চলে আসে, বালা মুসিবত যদি চলে আসে, তখন কিন্তু তওবা করলে কাজ হবে না। তখন কি করলে কাজ হবে না? তওবা করলে কাজ হবে না। তওবা করলে কাজ হবে না। বিপদ বালা মুসিবত আসার আগে আগে নিজেকে পরিশুদ্ধ করতে হবে, নিজেকে পরিবর্তন করতে হবে, নিজেকে আমলের দিকে ঝুঁকতে হবে, নিজেকে আল্লাহ তাআলার হুকুম মানতে হবে, রাসূলের সুন্নাত মোতাবেক চলতে হবে ইনশাআল্লাহ। দুনিয়ার মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন এই দুনিয়াকে একদিন ফানাফিল্লা করে দিবেন। কি করে দিবেন? ফানাফিল্লা করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন কাল হাসরের ময়দানে প্রত্যেক বান্দা বান্দির থেকে আমলের হিসাব নেবেন। কিসের হিসাব নেবেন? আমলের হিসাব নেবেন। কি আমলের হিসাব দিবেন? আহসানু আমালা, ভালো আমলের আল্লাহ রাব্বুল আলামিন হিসাব নেবেন। যদি আপনি যদি ভালো আমল এই দুনিয়ার থেকে নিয়ে যাইতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, তারাই হবে সফল কাম, তারা হবে কল্যাণকার, তাদের জন্য আল্লাহ তাআলা জান্নাতের ব্যবস্থা করেছেন। বলেন সুবহানাল্লাহ। হাসরের ময়দান কায়েম হয়ে গেছে, সিংহাই ফু দিয়েছেন, কিয়ামত সংঘটিত হয়ে গেছে। দুনিয়ার সমস্ত বিল্ডিং বালাখানা গুনা এরকম তুলার মতো উঠতে থাকবে। কিসের মতো উঠতে থাকবে? তুলার মতো উঠতে থাকবে, কোনো কিছুর হুদিস থাকবে না, সবগুলো ফানাফিল্লা হয়ে যাবে। হাসরের ময়দান কায়েম হয়েছে, বিচারের কাঠগড়া দাঁড়াইছে। ও দুনিয়ার মুসলমান, গভীর মনোযোগ। বিচার কার্যক্রম শেষ হয়েছে। একটি উদাহরণ দিয়ে যাই, যেই আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমার থেকে 4টি বিশ্লেষণ রয়েছে। মুফাসসিরিনে কেরামগণ 4টি বিশ্লেষণ করেছেন। একটি বলে যায় আল্লাহ রাব্বুল আলামিন হিসাব নিকাশ শেষ হয়ে গেছে। 2জন বান্দা একটু কঠিন মুসিবতের ভিতরে পড়েছেন। মনে করেন একজন বান্দার একটি নেকির প্রয়োজন জান্নাতে যেতে হলে, আর আরেকজন বান্দার আমল নামায় একটি নেকি রয়েছে, সে কি জান্নাতে যাবে? তাহলে একজন বান্দার আমল নামা মোটামুটি ক্লিয়ার, খালি একটা নেকির প্রয়োজন, একটা নেকির প্রয়োজন, আর একজন বান্দার আমল নামায় একটা মাত্র নেকি আছে। তো যেই বান্দার একটা নেকির প্রয়োজন, ওই বান্দা আল্লাহ তাআলার কাছে আরজ করতেছেন, গো আল্লাহ, আপনি যদি একটু সময় দেন, আমার তো অনেক বন্ধু ছিল দুনিয়াতে, আমার পিতা ছিল, আমার মাতা ছিল, আমার অমক ছিল, আমার তমক ছিল, আমার গোষ্ঠী ছিল অনেক বড়, আমি একটু সুযোগ দেন, আমি চলে যাই, কি তাদের কাছ থেকে একটা নেকি নিয়ে আসি। পাওয়া যাবে? পাওয়া যাবে? পাওয়া যাবে না, পাওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বলে, বান্দা তুমি কি কোরআন তেলাওয়াত করো নাই? কোরআন থেকে পাওনি দলিল? ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এমন একটি দিন
এমন একটি সময়, এমন একটি মুহূর্ত যেখানে কেউ একটি নেকি দিয়ে কেউ সহযোগিতা করবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বলে, বান্দারে তুমি যতই তোমার মা বাবার কাছে যাও না কেন, তোমার আত্মীয় স্বজনের কাছে যাও না কেন, তোমার পিতামাতার কাছে যাও না কেন, তারা তোমাকে একটা নেকি দিয়ে সহযোগিতা করবে না। বান্দা বলে, আল্লাহ একটু সুযোগ দেন, যাই যাই গিয়ে দেখি। আল্লাহ বলে, বান্দারে যা যা, একটু সুযোগ দিলাম, যা একটা নেকির ব্যবস্থা কর। বান্দা তখন হাসরের ময়দানে দৌড়াবে, হাসরের ময়দানে যাবে, যাওয়ার পরে দেখবে যে পিতার কাছে যাওয়ার পরে বলবে, ও পিতা, আব্বা তুমি তো আমার জন্য কত কষ্ট করেছিলে, তুমি তো মাথার ঘাম পায়ে ফেলে আমার জন্য পরিশ্রম করেছিলে, এখন তো আমি বড় মুসিবতের ভিতরে, এখন তো আমি বড় বিপদের ভিতরে, আমাকে একটা নেকি দিয়ে সহযোগিতা করা যাবে না। প্রথমে কার কাছে যাবে? প্রথমে বাবার কাছে যাবে। বাবার কাছে যাওয়ার পর কি বলে, আপনি তো আমার জন্য খুবই পরিশ্রম করেছিলেন, মাথার ঘাম পায়ে ফেলে আমার জন্য কি করেছেন, কষ্ট করেছিলেন, এখন তো আমি বড় বিপদের ভিতরে রয়েছি, এখন তো আমি বড় বিপদের মধ্যে আছি, আমাকে একটা নেকি দেওয়া যাবে না? সন্তান তার বাবার কাছে গিয়ে বলবে, আব্বা আমাকে একটা নেকি দাও। কি দাও? দুনিয়ার ভিতরে বন্ধু যদি বিপদে পড়ে বন্ধু সহযোগিতা করে না ভাই? ছেলে যদি বিপদে পড়ে বাবাই সহযোগিতা করে না? পাড়া প্রতিবেশী সহযোগিতা করে না? সহযোগিতা করে। কিন্তু হাসরের ময়দানে, কাল হাসরের ময়দানে কেউ সহযোগিতা করবে? কেউ সহযোগিতা করবে না। আল্লাহর নবী স্ত্রী হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্না করে। আল্লাহ রাসূল বাড়িতে আসলেন, আসার পরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দেখতেছে কান্না করতেছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করলেন, আয়েশা কান্না করো কেন? কি আপনি কি আপনার পরিবার পরিজন, আপনার উম্মতের খবরদারি করবেননি? আপনি কি আপনার উম্মতের খবর রাখবেননি? ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন। নবীজি আমার বলেন, আয়েশা তুমি দেখ কঠিন একটা প্রশ্ন করেছো, কঠিন একটা মুসিবতের ভিতরে ফেলাই দিছো। ওরে আয়েশা গভীর মনোযোগ দিয়ে শোনো, হাসরের ময়দানে, কাল কিয়ামতের ময়দানে তিনটা এমন জায়গা থাকবে যেখানে কেউ কাউকে স্মরণ করবে না। কয়টি জায়গা? তিনটা জায়গা থাকবে, এমন জায়গাগুলাতে কেউ কাউকে খোঁজ করবে না। এক নম্বর হচ্ছে কাল হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন মিজান নামক পাল্লা কি করবেন, দাঁড় করাবেন। এই মিজানের পাল্লার ভিতরে মানুষের আমল নামা ওজন করবে। কথা বলেন ঠিক কিনা? কি ওজন করবে? আমল নামা না আপনি কত সম্পদ তৈরি করেছেন, কত বিল্ডিং বালাখানা আছে দুনিয়াতে, এটা ওজন করবেনি। না না, আখিরাতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন মিজানের পাল্লা দাঁড় করাবে, সেখানে আল্লাহ তাআলা আপনার আমল নামা ওজন করবে। তখন সমস্ত বান্দা হতাশার ভিতরে পড়ে যাবে, না জানি আমার নেকের পাল্লা ভারী হয় না গুনাহের পাল্লা ভারী হয়। যদি নেকের পাল্লা ভারী হয় তাহলে ভালো, আর যদি গুনাহের পাল্লা ভারী হয়ে যায় তাহলে মুসিবত। কথা বলেন ঠিক কিনা? ওই সারে ওই সময় কোনো কেউ কাউকে খবর রাখবে না, কাউকে মনে রাখবে না। তখন সবাই নাফসি করতে থাকবেন। আল্লাহু আকবার। এক নম্বর গেল। দুই নম্বর হচ্ছে আয়েশা শুনে নাও, কাল হাসরের ময়দানে যখন বান্দার আমল নামা দেওয়া হবে, যখন বান্দার কি দেওয়া হবে? আমল নামা দেওয়া হবে, তখন বান্দার চিন্তায় থাকবে, পেরেশানে থাকবে, না জানি আমার আমল নামা ডান হাতে আসে না বাম হাতে আসে। কারা আমল নামা ডান হাতে চান হাত তুলে দেখান আল্লাহকে। একটু হাতটা নাড়া দেন, একটু হাতটা নাড়ায় দেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আচ্ছা লাবান, ও দুনিয়ার মুসলমান, কাল হাসরের ময়দানে প্রত্যেক আমল নামা কোন হাতে আসবে? ডান হাতে আসবে। ইমানদারদের আমল নামা ডান হাতে আসবে।
বেঈমানদের আমলনামা কোন হাতে আসবে? বাম হাতে আসবে। সুতরাং কাল হাসরের ময়দানে আয়েশা কেউ কাউকে স্মরণ করবে না, সবাই ইয়া নাফসি ইয়া নাফসি চিন্তায় থাকবে, টেনশনে থাকবে যে আমার আমলনামা ডান হাতে আসে না বাম হাতে আসে। তৃতীয় নম্বরে জায়গা আছে কাল হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ফুলসিরাতের রাস্তা পার হইতে বলবেন। বেঈমানরা নাফরমানরা ফুলসিরাতের রাস্তার উপরে যখন উঠবে তখন তারা জাহান্নামের ভিতরে পড়ে যাবে, আর যারা ঈমানদার মুমিন মুত্তাকি ফুলসিরাতের রাস্তা বিদ্যুতের গতিতে পার হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। সুতরাং এই তিনটা জায়গায় কেউ কাউকে স্মরণ করবে না, কেউ কাউকে কি করবে না? স্মরণ করবে না, মনে রাখবে না। এই জন্য সলমানের ইমানদাররা আজকের থেকে ওয়াদাবদ্ধ হয়ে যাও, আর একটি নেকির কাজ ছাড়বো না, আর একটি গুনাহের কাজ করব না। একটি নেকির কাজ ছাড়বো না, একটি গুনাহের কাজ ওয়াদা করা যায় না। হুজুর এই ওয়াজ আজকের এই ময়দানে থাকে, বাড়িতে নিয়ে যাওয়ার দরকার নেই। নিয়ে যাওয়ার দরকার আছে, নিয়ে যাব। আপনারা না নিয়ে গেলে মা বোনরা নিয়ে যাবে। বলেন ইনশাআল্লাহ। মুসলমান ভাই বাবাজিরা আমার, সুতরাং কাল হাসরের ময়দানে বান্দা দৌড়াবে কোথায়? বাবার কাছে। কোথায় দৌড়াবে? পয়েন্ট মনে আছে তো? বাবার কাছে দৌড়াবে। যাবার পরে কি বলবে? আপনি আমার বাবা, আপনি আমার জন্য কত কষ্ট করেছেন, একটু নেকি দেন, একটা নেকি দেন, একটা নেকি পাইলেই জান্নাতে যাইতে পারবো। বাবা বলল কি আমি তোর বাবা নাকি? আমার তো কোনো সন্তানই নাই। কি করবে? অস্বীকার করবে। কথা বলেন ঠিক কিনা? অস্বীকার করবে। স্ত্রীর কাছে যাবে, যাওয়ার পরে বলবে ও প্রাণের স্ত্রী, প্রাণের বিবি, তোমার জন্য আমি রাত দিন সমান করে দুহাত ভরে ইনকাম করেছিলাম, তোমার জন্য কষ্ট করেছিলাম, এখন তো আমি বড় বিপদের ভিতরে রয়েছি, একটা নেকির প্রয়োজন, আমাকে একটা নেকি দাও। স্ত্রী তখন অস্বীকার করবে, কে তোমার স্ত্রী? আমার তো বিবাহ শাদী হয় নাই। আমার তো কি হয় নাই? আমার তো বিবাহ শাদী হয় নাই, তোমার স্ত্রী আমি হতে যাব কেন? তাহলে দেখেন, বাবা আপনার থেকে ভেগে পালিয়ে গেল, স্ত্রী ভেগে পালিয়ে যাবে, মা ভেগে পালিয়ে যাবে, সন্তান ভেগে পালিয়ে যাবে। কেউ একটা নেকি দিয়ে সহযোগিতা করবে না।